ঝোল একটু নিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি আজ নতুন একটি রেসিপি নিয়ে। আজ চেয়া মাছের ঝাল বানাবো। চেয়া মাছের ঝাল কি করে করতে হয় তা আমি আজ শেখাবো এই ভিডিওয়ে। এই চেয়া মাছগুলো চেয়া মাছে মাখিয়ে রাখলে ভালোই থাকে, ভালোই ভাজা হয়। ভালোই ভাজা হওয়ার পরে তারপরে আমি একটা জাল দিয়ে দিয়েছিলাম। এবার আমি তেল ঢেলে দেবো কড়ায়। ফুটো করে রেখেছিলাম তাই তেল ঢালতে সুবিধা। মাছগুলো ভাজবো। কড়াটা গরমই হয়ে গেছে। কম কম করে দিতে হবে, কারণ মাছ অনেক টোকাই। তেল এই ঢেলে দিতে হবে। তেল দিলে ভালোই ভাজা হবে। চেয়া মাছের ঝাল করবো তো হয়ে গেছে। এই মাছ ভাজা এই হয়ে গেছে, এই নামিয়ে নেবো। নেওয়ার পরে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে এটাটা আবার তুলে দেবো। কম তেলেই এই চেয়া মাছটা ভেজে নিচ্ছি। বেশি তেলই দিয়ে নিতে হবে না, কম তেলেই হয়ে যাবে। নেড়ে ছেড়ে দেবে, এগুলো খুব ভালোই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি, লাল লাল হয়ে যাচ্ছে। কম তেলেই তুলে নিলাম। পাল্টাবো না, এই তেলেই পেঁয়াজ তুলে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো এই লাল লাল ধরে যাবে। পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে দেবো। ঠিক আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন নেড়ে নেবো। হলুদ ঝালও দিয়ে দেবো। হলুদ 2 চামচ দিলেই হয়ে যাবে। 2 চামচ সরু দিয়ে দিলাম। হলুদ 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। নেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিলাম। এবারে এতে সামান্য পরিমাণ লবণ ঢেলে দেবো। লবণ দিয়ে দিলাম। যেই পরিমাপের লবণ খাও সেই পরিমাপের লবণ দেবে, দিলে খুব ভালোই হবে। নেড়ে নেবে। এরকম লাল লাল হয়ে যাবে, সেই সময় মাছগুলো তুলে দেবে, দিলে ভালোই হবে। আমি এবারে মাছগুলো তুলেই দেবো। এই মাছগুলো তুলে দিলাম। তুলে দিয়ে নেড়ে নেবো।
নিয়ে এলাম ছেলে এলাম চাপাতে দিলাম চাপা থাক 5 মিনিট পরে এসে আবার দেখবো 5 মিনিট পর এবারে পুরো তুলে নিয়ে যাবো তার মধ্যে একটু জাল দিয়ে 2 মিনিট জাল দিয়ে আমি তারপর তুলে নেবো তাহলে নিয়ে নিচ্ছি আমি ঝোল একটু নিচ্ছি মাছের ঝাল চেক করে দেখবো একটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবে না করে দেবে